ওয়েলকাম তোমাদের সবাইকে এক্সাম মাই রেজাল্ট চ্যানেলে। তো দেখো, আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে রবীন্দ্রমুক্ত বিদ্যালয়ে। তো তোমরা কিন্তু জানো যে রবীন্দ্রমুক্ত বিদ্যালয় থেকে কদিন আগেই একটা নোটিশ প্রকাশিত হয়েছিল বা পরীক্ষার রুটিন প্রকাশ করেছিল রবীন্দ্রমুক্তর অফিসিয়াল ওয়েবসাইটে, যেখানে নাকি 1 সেপ্টেম্বর থেকে তোমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল। তো সেই পরীক্ষার ডেট কিন্তু পরিবর্তন করা হয়েছে। তো পরীক্ষার ডেট কেন পরিবর্তন করা হলো, পরিবর্তন করে কবে কবে করা রাখা হয়েছে, ক তারিখে শুরু, ক তারিখে পরীক্ষা শেষ হবে, কোন কোন ডেট পরিবর্তন করা হয়েছে এবং কী কারণে পাল্টানো হয়েছে, সমস্ত কিছু কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো। তো চলো শুরু করি। দেখো, এখন আমরা আছি দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিংয়ের অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে একটা নোটিশ আমরা ডাউনলোড করে নিয়েছি। 1/8/2025 নোটিশটা পাবলিশ হয়েছে। এখানে নোটিশটার মেমো নাম্বার হচ্ছে 426/WBCROS/EXAM/2025। দেখো, এখানে নোটিশ বলে বলা হচ্ছে, ঠিক আছে। এখানে কি বলা হচ্ছে, কি কি পরিবর্তন, সমস্ত কিছু কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো। তো চলো শুরু করি। দেখো, এখানে বলা হচ্ছে রিভাইজ এক্সামিনেশান শিডিউল, প্রোগ্রাম অফ এইচএস এক্সামিনেশান 2025 ইন নোটিফাইড বিলো। ঠিক আছে, এখানে বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2025-এর কিন্তু রিভাইজ এক্সামিনেশান শিডিউল। রিভাইজ মানে পরিবর্তনশীল বা এরকম একটা কিছু পরিবর্তন করা হয়েছে আগের নোটিশের সাথে। এই নোটিশটা একটু আলাদা। তো দেখো, আগের কিন্তু রুটিনটা যেটা দিয়েছিল সেটা 1/9/2025 থেকে কিন্তু শুরু হয়েছিল এবং পরীক্ষাটা শেষ হয়েছিল কিন্তু তোমাদেরকে 25 তারিখে। দেখো, 15/9/2025-এ। আর এই নতুন নোটিশে কিন্তু দেখা যাচ্ছে যে একদিন বাড়িয়ে দিয়েছে, মানে 16 তারিখে শেষ হবে, 15 তারিখে না, একদিন পরে 16 তারিখে শেষ হবে। তো কী কারণে, দেখো এটা তোমাদেরকে কোন ডেটটা পাল্টানো হয়েছে, মানে কোন ডেটের পরীক্ষাটা হবে না সেটা এখানে জানিয়ে দিচ্ছি। দেখো, এখানে বলা হচ্ছে 1/9/2025-এ হবে হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, 2 তারিখে হবে হচ্ছে ইকোনমিক, ঠিক আছে, 4 তারিখে হবে হচ্ছে হিস্ট্রি বা ম্যাথমেটিক্স, 6 তারিখে হবে এডুকেশনাল বা ফিজিক্স, 9 তারিখে হবে এনভায়রনমেন্ট স্টাডিজ, তারপর 8 তারিখে এনভায়রনমেন্ট স্টাডিজ, 9 তারিখে হবে অ্যাকাউন্টেন্সি বা বায়োলজি, 10 তারিখে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশান, 11 তারিখে হবে বিজনেস অর্গানাইজেশন বা ম্যানেজমেন্ট বা সংস্কৃত, তারপর 12 তারিখে হবে হচ্ছে পলিটিক্যাল সায়েন্স বা কেমিস্ট্রি, ঠিক আছে, 13 তারিখে হবে নিউট্রিশন অ্যান্ড হোম ম্যানেজমেন্ট, 15 তারিখে হবে কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারি অডিটিং বা জিওগ্রাফি, আর 16 তারিখে হবে, মানে লাস্ট দিন হবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। দেখো, এইখানে কিন্তু সায়েন্স আর্টস কমার্স সবার আছে। যেমন একটা ছোট্ট উদাহরণ দিই, 15 তারিখেই কারো হবে কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারি অডিটিং, এটা হচ্ছে তোমার যারা কমার্স নিয়ে পড়ে তাদের, এবং যারা আর্টস গ্রুপ তাদের কিন্তু জিওগ্রাফি পরীক্ষা হবে। দেখো, তোমাদের কোন পরীক্ষাটা পাল্টানো হয়েছে বলে দিচ্ছি। তোমাদের 3 তারিখে একটা পরীক্ষা ছিল, 1/2-এর পরে 3 তারিখ। 3 তারিখের তোমাদের পরীক্ষাটি ছিল হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, 1 তারিখে হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, 2 তারিখে ইকোনমিক এবং 3 তারিখে ছিল 3/9 সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। সেই 3 তারিখের পরীক্ষাটা কিন্তু সেদিন বন্ধ করে দিয়ে সেটা একদম লাস্টে ফেলেছে, 16 তারিখ, 16/9/2025-এ কিন্তু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি বা ইংলিশ, ঠিক আছে। তো 3 তারিখের পরীক্ষাটা কেন পরিবর্তন করা হলো বলি। যখন তোমাদের রুটিনটা প্রকাশিত হয়েছিল তখন কিন্তু রবীন্দ্রমুক্ত বিদ্যালয়ের যারা অফিসিয়ালভাবে যারা আছে আর কি জড়িত ওই বোর্ডের সাথে, তারা কিন্তু 3 তারিখে পরীক্ষাটা ফেলেছিল। তখন কিন্তু কোনো রকম ছুটি ছাটার কোনো শিডিউল ছিল না, মানে 3 তারিখে কোনো স্পেশাল কোনো ছুটি ছিল না। এই অল্প কদিন আগেই, মোটামুটি 5-6 দিন আগেই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু ঘোষণা করেছেন যে 3 তারিখে একটা পুজো আছে, সেটা হচ্ছে করম পূজা বলে একটা পূজা। সেটা হচ্ছে নন বেঙ্গলিদের, সম্ভবত ওটা আদিবাসীদের হয়তো হতে পারে, যাই হোক ওরকম একটা কিছু হবে, আমি শিওর না। তা 3 তারিখে তাদের একটা করম পূজা বলে একটা পূজা আছে, তার জন্য কিন্তু সরকারিভাবে সেই ছুটি ঘোষণা করেছে, সমস্ত কিছু স্কুল কলেজ সমস্ত কিছু ছুটি ঘোষণা করেছে। তার জন্য কিন্তু 3 তারিখের পরীক্ষাটা ক্যান্সেল হয়ে গেল, হয়ে 3 তারিখ তোমাদের ছুটি, একবারে 16 তারিখে কিন্তু তোমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজের পরীক্ষাটা হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে দিও। অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে, থ্যাংক ইউ।